সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। হারিস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধীবৃন্দ, আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ সেট আপ করতে হয় এবং পেজ বর্ডার কিভাবে দেওয়া হয়। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো সময় আমি ভিডিও দিলে আপনার নোটিফিকেশনে চলে যায়। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি একটা ওয়ার্ড ফাইল খুলব। খোলার পর এখানে আপনারা সরাসরি পেজ লেআউট এখানে চলে আসবেন। আসার পর এই যে সাইজ অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একবারে নিচে চলে আসবেন, মোর পেপার সাইজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে। এখানে তিনটা অপশন রয়েছে, মার্জিন, পেপার এবং লেআউট। এই তিনটার কাজই আমি আপনাদের দেখাবো। প্রথমে হচ্ছে মার্জিন। মার্জিন আপনার টপ, মানে একটা পেজের উপরের অংশ, এটাকে বলে টপ। বটম, পেজের নিচের অংশ। লেফট, পেজের বাম অংশ। রাইট, পেজের ডান অংশ। তো টপ, পেজের উপরের অংশ আপনি কতটুকু সাইজ দিবেন। এখানে রয়েছে 1 ইঞ্চি। আপনি আরও বাড়িয়েও দিতে পারেন বা আরও কমিয়েও দিতে পারেন। সাধারণত নর্মালি 1 ইঞ্চি রাখা হয়। 1 ইঞ্চি রাখলে পেজটি সবচেয়ে সুন্দর দেখে। তো সব সাইডেই টপ, বটম, লেফট, রাইট সব দিক দিয়েই 1 ইঞ্চি রয়েছে। এই পেজটি কিন্তু পোর্ট্রেটে রয়েছে। আরেকটি হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ যদি করতে চান তাহলে এখানে ক্লিক করে এই যে ওকে ক্লিক করার সাথে সাথে এটা ল্যান্ডস্কেপ হয়ে গেল, আড়াআড়ি হয়ে গেল। আবার যদি পোর্ট্রেট করতে চান, মোর পেপার সাইজ, এখান থেকেও করা যায়, কিন্তু আমি এখানে দেখাচ্ছি সব অপশানই এখানে পাওয়া যায়। এখান থেকেও করা যায়, কিন্তু আমি এইখানে দেখাচ্ছি হচ্ছে সব অপশান এক জায়গায় সবগুলো আপনি পাবেন। তো আমি পোর্ট্রেটে করে দিলাম। এরপর হচ্ছে এখানে রয়েছে নর্মাল, মিরর মার্জিন, 2 পেজ পার শিট, বুক ফোল্ড। আপনি যদি এটা সাধারণত নর্মালে রয়েছে, মিরর মার্জিন করলে এরকম হবে। আবার যদি 2 পেজ পার শিট হন তাহলে এই যে প্রিভিউ দেখাচ্ছে এরকম হবে। এই যে এক পেজের 2টা শিট হবে আর কি, A4 সাইজ শিট কিন্তু 2টা শিট হবে। এরপর হচ্ছে যদি বুক ফোল্ড করেন তাহলে এই যে প্রিভিউ দেখাচ্ছে এরকম হবে। তো আমি নর্মালে রাখছি, দিয়ে পোর্ট্রেটে দিয়ে ওকে দিলাম। এটা হলো মার্জিন গেল। এরপর আবার গেলাম সাইজে। এখন পেপার। পেপার এই যে এই অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে যতগুলো পেপার রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে সবগুলো শো করবে। এখানে দেখেন মাউসের পয়েন্টটা ঘোরালেই এখানে দেখা যাবে। যেমন প্রথমে হচ্ছে লেটার, ট্যাবলয়েড, তারপরে লেজার, লিগাল, তারপরে এক্সিকিউটিভ, A3, A4, A5, মানে সব ধরনের পেপারই এখানে রয়েছে। আপনার যখন যেটি প্রয়োজন হয় সেটি ক্লিক করবেন। যেমন আমার দরকার হচ্ছে A4, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে আসলো। এরপর যদি আপনি ওকে দেন তাহলে এই পেপারটা A4 সাইজে চলে আসবে। আরেকটা দেখাচ্ছি, এটা আমি কেটে দিলাম। আমি আরেকটা পেজ নিলাম, এন্টার পেজ করলে নিচে আরেকটা পেজ চলে আসলো। দেখেন এখানে পেজ রয়েছে যে 2টা, 1 থেকে 2টা পেজ নিলাম। আমি যাচ্ছি প্রথমটা থাকবে A4, দ্বিতীয়টা থাকবে অন্য টাইপের। এটাতে কাজটা রাখবো। মোর সাইজ, পেপার, এটা দেব আমি লিগেলে ক্লিক করে এই যে এই অপশানে আসবেন। এখানে হোয়াইল ডকুমেন্ট,
এখানে ক্লিক করে আপনি যদি যে দিস পয়েন্ট ফরওয়ার্ড এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর ওকে দেন, তাহলে এটা কিন্তু লিগ্যাল হয়ে যাবে। এই যে দেখেন এই পেজের সাথে কিন্তু এটা কি মিল নাই। এই যে দেখেন এই দুটো হলো অ্যাপোর আর এটা হলো লিগ্যাল সাইজ। এখানে দেখাচ্ছি লেআউট। লেআউটে সাধারণত বর্ডারের কাজটাই বেশি প্রয়োজন হয়, আর এখানে হেডার অ্যান্ড ফুটারে কত সাইজ রাখবেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন বাড়িয়ে কমিয়ে। এরপর হচ্ছে যদি পেজটিকে আপনি সেন্টার, জাস্টিফাই, বটম এগুলো করতে চান তো এখান থেকে করে নিতে পারবেন। লাইন নাম্বার, বর্ডার, যদি আপনি লাইনের প্রত্যেক লাইনে যদি আপনি নাম্বার দিতে চান, আমি দেখাচ্ছি। কপি পেস্ট। এখন আপনি চাচ্ছেন প্রত্যেকটাতে আপনি লাইন নাম্বার দিবেন, তখন কিভাবে দিবেন? সাইজে যাবেন, মোর সাইজ, লেআউট, লাইন নাম্বার, অ্যাড লাইন নাম্বারিং, এখানে কন্টিনিউ দিবেন, দিয়ে ওকে দিবেন। যেমন প্রত্যেকটাতে আপনার লাইন নাম্বার চলে আসলো সিরিয়ালি। এরপর হচ্ছে আপনি যদি পেজের মধ্যে আপনি বর্ডার দিতে চান, বর্ডার দিতে হলে মোর সাইজ, লেআউট, বর্ডার, এখানে পেজ বর্ডার, আবার এখানে না পেজ বর্ডার। পেজ বর্ডারে দিয়ে আপনি অনেক ধরনের বর্ডার রয়েছে। আপনি যদি বক্স এখানে ক্লিক করি, ক্লিক করার পর স্টাইলটা কি দিবেন, এখানে একটু ড্র্যাগ করবেন, আমি এটা দিচ্ছি। এরপর হচ্ছে অটোমেটিক এখানে কালার দিতে পারবেন, আমি একটা এই কালারটা দিচ্ছি, হোয়াইট, মানে এটার সাইজটা কত দিবেন, আমি এটা দিচ্ছি। এরপর যদি আপনি সিম্বল দিয়ে বর্ডারটা দিতে চান, এখানে সিম্বল যদি ক্লিক না করেন তাহলে ওই যে এরকম হয়ে যাবে, বর্ডার হয়ে গেল। আবার যদি সিম্বল দিয়ে বর্ডার দিতে চান, সাইজে যাবেন, লেআউট, বর্ডার, পেজ বর্ডার, ক্লিক করা হয়েছে, এখানে যে কোনো সিম্বল মার্ক করে দিবেন, সেটা দিয়ে বর্ডার হয়ে যাবে। আবার যদি আপনি বর্ডার উঠিয়ে দিতে চান তাহলে সাইজে যাবেন, মুভ পেপার সাইজ, লেআউট, বর্ডার, যে নান যে অপশনটা এটাতে ক্লিক করবেন, ক্লিক করে ওকে দিবেন, বর্ডার চলে যাবে।